নমস্কার বন্ধুরা, বংক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো সাজের পিঠে নারকেল কোড়া দিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, আমি আতপ চাল আর সেদ্ধ চাল দুটোই নিয়েছি। নিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভালো করে ধুয়েও নিয়ে এসেছি। এই চালগুলো আমি এখন মিক্সিং জারে পেস্ট করে নেব। এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চালগুলো আমি পেস্ট করে নেব, জল দিয়েই নেব করে। এই দেখো বন্ধুরা, এইভাবে পেস্ট করে নিয়েছি। এটা যদি একটু দানা দানাও থাকে তাহলে সাজের পিঠেতে তাতে কোনো অসুবিধা হয় না। আমি মিহি মিহি করে নিয়েছি। এইভাবে এই চালগুলো সবই পেস্ট করে নেব। দেখো, সবগুলোই আমি পেস্ট করে নিয়েছি। এবার নারকেলটা কুড়িয়ে নেব। বেশি একটা নারকেল দেব না, অল্প করেই দেব আমি। দেখো বন্ধুরা, আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার সাজের পিঠের জন্য ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব গরম জল দিয়ে। নারকেলটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেব, 1.5 চামচ লবণ আমি দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে দিচ্ছি, গরম গরম জল, খুব বেশি গরম না। ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এই ডাবু হাতাটা দিয়ে আমি দিয়ে দেবো সাজের মধ্যে, তাহলে দিতে সুবিধা হবে। ওই হাতাটা ছিল ছড়ানো, ভালো হচ্ছিল না। চলো এবার পিঠেগুলো ভেজে নেওয়া যাক। আমি শাঁসটা গ্যাস ধরিয়ে শাঁসটা বসিয়েও দিয়েছি গরম হতে হতে। এদিকে আমি সব কিছু গুছিয়ে নেব। শাঁসটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এই দেখো, ধুমো উঠছে। আর আমি এই ঢাকনাটা দিয়ে, স্টিলের ঢাকনাটা দিয়ে এইভাবে ঢেকে দেবো। এই দেখো, এবার আমি তৈরি করা শুরু করে দেব। সবার প্রথমে আমি একটু দিয়ে দেবো লবণ। লবণ দিলে পিঠেটা আর লেগে যায় না, সুন্দর উঠে যায়। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি দিলাম। এবার ভিজে ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করলাম পিঠেটা। তোমরাও তাহলে বাড়িতে এইভাবেই তৈরি করতে পারবে। সাজের পিঠে তো এমনিতেই একেবারেই সহজ, সবাই পারে। এই ডাবু হাতাটা দিয়ে দিতে সুবিধা। তোমরা কখনো গ্যাসে এইভাবে মাটির সাজে তৈরি করেছো সাজের পিঠে? আমি এর আগেও করে দেখিয়েছি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আশা করছি এই পিঠেটাতেও তোমরা ভালোবাসা দেবে। ঢেকে দিলাম। এবার পিঠেগুলো দেখে নেব। হয়ে গেছে। বন্ধুরা দেখো, কত সুন্দর পিঠে হয়েছে, কি সুন্দর ফুলেছে দেখো। আমি আতপ চাল আর সেদ্ধ চাল দুটোই দিয়েছি। তোমরা চাইলে শুধু সেদ্ধ চাল দিয়েও করতে পারো, কিংবা আতপ চাল দিয়েও করতে পারো। এই দেখো, কত সুন্দর হয়েছে।
আমি পিঠেগুলো সব তুলে নেব, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকটা পিঠে কি সুন্দর ফুলেছে দেখো, আর ছিদ্র ছিদ্র যুক্ত হয়েছে। আমি আর একবার একটু তেল দিয়ে দিচ্ছি। সুন্দর করে মুছে নেব। এবার ওই একই রকম ভাবে ঢেকে দেব। দেখে নেব, এটাও হয়ে গেছে। পিঠেগুলো দারুণ হয়েছে। গ্যাসে যে এত সুন্দর পিঠে তৈরি হয় না করলে বুঝতে পারা যায় না। এই দেখো দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমি সব পিঠেগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো আমার আজকে। এই দেখো প্রত্যেকটা পিঠে এই দেখো কত সুন্দর ভেতরে জালিদার হয়েছে। এই দেখো, এই যে প্রত্যেকটা পিঠে, এই যে, আর এই দেখো ছিদ্রযুক্ত কত সুন্দর। এই যে অনেকগুলো পিঠে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমার এই পিঠের রেসিপিটা, সাজের পিঠের, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। তোমরাও বাড়িতে তৈরি করবে এইভাবে নারকেল দিয়ে সাজের পিঠে, খেয়ে দেখবে একবার কতটা টেস্ট হয়, তারপরে আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।